পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে। রবিবার গঙ্গারামপুরের মিলনী লাইব্রেরির সংলগ্ন এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য শাখার গ্রামীণ সম্পদ কর্মী সাংগঠনিক রাজ্য সভাপতি মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কুর সরকার, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সভাপতি সঞ্জীব দত্ত, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি রাজ শাখার দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সভাপতি সঞ্জয় দাস সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক সরকারি কর্মচারী। সম্মেলনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ করে এক ছাতার নিচে সংগঠিত করাই এই ফেডারেশনের মূল লক্ষ্য। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের মতন রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানানো হয়। উপস্থিত সংগঠনের সদস্যদের বক্তব্য, সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা, উন্নত কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য শাখার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান বলেন, মাননীয় প্রতাপ নায়েক এবং রাজ্য স্টায়ারিং কমিটি সঙ্গে আমাদের মধ্যমণি আছেন রাজ্য চেয়ারম্যান, রাজ্যের ব্যস্ততম মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। তাঁদের বদান্যতায় এবং মাননীয় প্রতাপ নায়েকের সৌজন্যতায় সারা রাজ্যব্যাপী যে ফেডারেশনটা এই মুহূর্তে চলছে সেটা দুয়ারে ফেডারেশন আমরা বলতে পারি, আমরা নাম দিয়েছি। সারা রাজ্যব্যাপী দুয়ারে ফেডারেশন চলছে, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের সরকারি কাজকর্ম চলছে সেখানে প্রত্যেকটাই সরকারি কর্মীরাই ফেডারেশনের সঙ্গে অ্যাসোসিয়েট। ফেডারেশনের ছত্র ছায়ায় থেকে তারা বিভিন্ন প্রান্তিক শ্রমিক থেকে শুরু করে প্রান্তিক যারা কর্মী রয়েছেন তারা শুরু করে নবান্নের 14 তলা পর্যন্ত যারা আধিকারিক রয়েছে তারা প্রত্যেকেই এই ফেডারেশনের ছত্র ছায়ায় থেকে তারা কিন্তু সরকারের থেকে তাদের যে উপকার পাওয়ার সেই পাওনা তিনি প্রধান নায়কের হাত দিয়ে নিচ্ছেন। এবং আগামীতে আমরা এই সংগঠনের বদান্যতায় সংগঠনের সঙ্গে থেকে রাজ্য সরকারের যে কালজয়ী প্রকল্পগুলো রয়েছে আমরা মাঠে ময়দানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আমরা লক্ষ্য করি, যেখানে ভিআরপিরা শুধু সোশ্যাল অডিট করে না, সামাজিক ভাবে তারা এগিয়ে গেছে এবং একটা ভিভিডিসি প্রজেক্ট, সেই প্রজেক্টে একদম রাজ্যের শীর্ষে নিয়ে চলে গেছে। সেই ভিভিডিসি প্রজেক্টে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রজেক্ট, আমরা সেই প্রজেক্টের উপরে ভর করে সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কালজয়ী প্রকল্পগুলো আমরা সরাসরি মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কুর সরকার বলেন, না, এটা জরুরি তো, অত্যন্ত জরুরি ছিল যে আজকে আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা যে ফেডারেশন কর্মচারী যেটা ইউনিয়ন রয়েছে, বিশেষ করে ভিআরপি সংগঠনের, সেটারই আজকে জেলা সম্মেলন হচ্ছে এখানে। তো আমাদের জেলা পর্যায়ের যারা নেতৃত্ব আছেন তারা এসছেন এবং আমাদের রাজ্য পর্যায়ের নেতৃত্বরাও এসছেন। মোদ্দা কথা যেটা হচ্ছে যে 26 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা চাইছি না কোনো আমাদের কর্মচারী, আমাদের সরকারি যারা আধিকারিক তারা আমাদের দলের বাইরে থাকুক। সবাইকে একটা ছাতার তলায় নিয়ে এসে যাতে আগামী 26 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা সবাইকে একসাথে মাঠে নামাতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের এই ভিআরপি সম্মেলনটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।